তুমি এখন আমার উপর বড্ড রেগে আছো মা। তোমার রাগটা একটু পড়ুক, সময়ের সাথে সাথে দেখবে সব বুঝে যাবে। বাবা, ওকে বলে দে আমার আর কিচ্ছু বোঝার দরকার নেই, আমি যথেষ্ট বুঝে গেছি। আমি এমন নিষ্ঠুর মেয়েকে পেটে ধরেছিলাম, কে জানতো? আহা গো, ছেলেটা কত কষ্ট বুকে নিয়ে মুখটাকে একেবারে চুর করে এখান থেকে ফিরে গেল। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে ওর বুক কাঁপলো না? কি ভাবে ও নিজেকে? আমরা না হয় কেউ নই, মা বাবাকে না হয় দরকার নেই, মা বাবার প্রয়োজন ফুরিয়ে গেছে, কিন্তু স্বামীর পরোয়া পর্যন্ত করবে না তো দিদি? মা, শুনছো, তুমি একবার স্বর্ণকে ফোন করো না, জিজ্ঞেস করো না নিখিল বেরিয়েছে কিনা। আর নিখিল একা বেরিয়েছে নাকি? না, আমি ফোন করব না। তুমি কি নিখিলের ব্যাপারে কনসার্ন নও কমলেশ? অফকোর্স কনসার্ন নীলিমা, কিন্তু তোমার আর আমার চিন্তা ধরনে আকাশ পাতাল তফাৎ। যাই বলো না কেন, মৌরিকে আমি কিছুতেই মেনে নেব না। এটা তোমার সম্পূর্ণ ভুল জেদ নীলিমা। যাকে তুমি মৌরিকে মানো আর না মানো, এখন এই প্রসঙ্গটাই আর থাকছে না। উল্টে এখন যদি তুমি মৌরি আর নিখিলকে মেনেও নাও, তাহলে মৌরি বা নিখিল কেউ কিন্তু তোমাকে আর মেনে নেবে না। লোকে কি বলবে, সমাজে কি করে মুখ দেখাবে, এসবে বেশি গুরুত্ব দিতে গিয়ে তুমি তোমার নিজের ছেলেটাকেই নিজের কাছ থেকে অনেক দূরে ঠেলে দিয়েছো নীলিমা। নিখিলের সুখ শান্তি। নিখিলের সুখ মৌরি না কমলেশ, মৌরি হতে পারে না। মৌরি নিখিলের জীবনের মস্ত বড় ভুল। আমি নিখিলকে একটা সুযোগ দিয়েছিলাম, নিখিল যাতে ভুল সূত্রে নেয়, কিন্তু নিখিল পারেনি। তাই আমাকে চরম পদক্ষেপ নিতে হয়েছে কমলেশ। এতে কি কারো কিছু লাভ হলো নীলিমা? তোমার ভাগে যে সব শূন্যই জমা পড়ে গেল, এটা কি তুমি এখনো বুঝতে পারছো না? নীলিমা, জীবন তোমাকে একটা অনেক বড় সুযোগ করে দিয়েছিল। মৌরিকে মেনে নিয়ে তুমি নিজেকে অনেক বড় প্রমাণ করতে পারতে। আর আজ যদি মৌরিকে নিয়ে নিখিল ফিরে না আসে, সেটা যে তুমি কত বড় ভুল করেছো যখন বুঝবে, তখন কিন্তু আর কেঁদেও ফুল পাবে না। রেগে আছো? খাবে না? না, আমার খিদে নেই। করো এদিকে।
বললাম তো আমার খিদে নেই। ওকে ফিরিয়ে দিয়েছি বলে রাগ হয়েছে তো? আমি জানি ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু শুধু ওর ভালোবাসা নয় মা, আমি ওর সাথে ওর বাড়ির সবার ভালোবাসা অর্জন করতে চাই। আর শুধু ভালোবাসাই নয়, ভালোবাসার সাথে শ্রদ্ধাও চাই। শ্রদ্ধা ছাড়া ভালোবাসার কোনো দাম নেই মা। তুই যে এত কষ্ট দিয়ে ছেলেটাকে এখান থেকে ফিরিয়ে দিলি, ওর ভালোবাসার এত অপমান করলি, এরপর এরপর যদি নিখিল তোকে কোনোদিন ক্ষমা করতে না পারে, তখন আমি এখন ওর সাথে ফিরে গেলে ওর খুব অসুবিধে হতো মা। ও যে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আলাদা বাড়ি নিয়ে থাকবে, সেটাও তো অনিশ্চিত। আমার জন্য, আমার খেয়াল রাখার জন্য পড়াশোনার জলাঞ্জলি দিয়ে চাকরি করবে, সেটাও যে আমার দেখতে ভালো লাগতো না। কয়েকদিনের তো ব্যাপার না মা, সারা জীবনের ব্যাপার। তুমি কি চাও ওর ভবিষ্যৎ নষ্ট করে দিক? ওর ভবিষ্যতের সাথে যে এখন আমার ভবিষ্যতে জড়িয়ে আছে মা, তার থেকে ভালো না ও ওর পড়াশোনা শেষ করুক, আমি আবার পড়াশোনা শেষ করি। সত্যি কি ওকে বাড়ি ছাড়তে হতো? কোনো মা প্রাণে ধরে তার ছেলেকে বাড়ি থেকে বার করে দিতে পারে? তোর পড়াশোনা শেখাটা কিন্তু কলকাতা থেকেও চলতে পারতো মরে। শুধু পড়াশোনা কি, শহুরে আদব কায়দা শেখাটাও শুধু শেষ কথা নয়। ওদের সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে যুদ্ধটা, সেটা তো এখনো শুরুই হয়নি মা। আর এই মনির চোটটা আমি পেয়েছি ওর ভালোবাসা থেকে। আমাকে তো নিজেকেও নিজের কাছে প্রমাণ করতেই হবে মা, প্রমাণ করতেই হবে আমিও ওদের বাড়ির যোগ্য। স্বামীর ভালোবাসা থেকে আর কি চাওয়ার থাকতে পারে জীবনে মরি? নিখিলের যোগ্য প্রমাণ করতে গিয়ে তুই নিখিলের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখছিস। এটা আমি মরে গেলেও মেনে নিতে পারবো না, কিছুতেই মেনে নিতে পারবো না। মা, মাগো, তোমার আমার উপর বিশ্বাস নেই? আমার নিজের উপর বিশ্বাস আছে, ওর উপর বিশ্বাস আছে, আমাদের দুজনের ভালোবাসার উপর বিশ্বাস আছে। দেখবে এবার যখন আমি ওর কাছে ফিরে যাব, সারা জীবনের মতো ফিরে যাব। কোনো বাধা আমাদেরকে আলাদা করতে পারবে না, পারবে না মা, কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না।